হাবিবুন কলবি হাবিবি লা ইয়াগিবু ওয়া আন কলবি হাবিবি লা ইয়াগিবু। এই কবিতাগুলো আবৃত্তি করতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন, ইন্তেকালের পরে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আরো একটু ওসিয়ত করে গিয়েছিলেন, আমার মৃত্যুর পরে আপনি উপযুক্ত একটি মেয়ে বিবাহ করেন এবং আমার হাসান হুসাইন যেন কষ্ট না পায়, আপনি হাসান হুসাইনের প্রতি যত্নশীল হইয়েন। আর আমাদের সমাজে আছে এটা, যদি একজনের স্ত্রী মারা যায়, স্ত্রী স্বামীকে ওসিয়ত করে যায়, আমার পর আর কারো বিবাহ করিও না। কয় না কয় না? আসলে এটা আমাদের জন্য শিক্ষণীয় বিষয়। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উপযুক্ত মেয়ে বিবাহ করেছেন এবং হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু ওসিয়ত অনুযায়ী তার ছেলে সন্তানদেরকে সেভাবে তিনি লালন পালন করেছেন। এটা বুঝতে দেন নাই যে তার আম্মা ইন্তেকাল করেছে। এখান থেকে কিন্তু আমাদের অনেক শিক্ষণীয় বিষয়। পিতামাতা ছেলে সন্তানের উপরে কেমন যত্নশীল হবে, স্বামী স্ত্রী কেমন হওয়া উচিত, এই শিক্ষণীয় বিষয় আমাদের এখান থেকে। কিন্তু আমাদের সমাজে আমাদের সন্তানরা যেভাবে উচ্ছৃঙ্খল হচ্ছে দিন দিন, যেভাবে তারা নিজেদের জীবনকে নষ্ট করতেছে, বন্ধু বান্ধবদের সাথে আড্ডাবাজি করতেছে, বিড়ি সিগারেট খাইতেছে, জুয়ার সাথে লিপ্ত হচ্ছে, সুদ ঘুষের সাথে লিপ্ত হচ্ছে, জেনা ব্যভিচারের সাথে লিপ্ত হচ্ছে, সব কি একটা মোবাইল। মাধ্যমটা কি? মোবাইল। আপনি আমি সুন্দর বলি, বাবা এসএসসি পরীক্ষা যদি তুমি পাস করো একটা বড় ফোন কিনে দেবো, বলি কি বলি না? নষ্ট হওয়া শুরু এখান থেকে। কলেজে আসার পর দেখে আরে এত নতুন এক জগৎ, মেয়ে ছেলেদের সংমিশ্রণ, সেখানে যাইয়া দুষ্টমি ফাজলামি করতে করতে অবৈধ সম্পর্কে জড়িত হয়ে যায়। কয়েকদিন পর আসে বলে, হুজুর আমার ছেলেরা কথা শুনতেছেন, আমার গায়ে হাত তোলে, আমাকে মারে, আমার কাছে দৈনিক টাকা চায়, টাকা না দিলে আমাকে